দুঃখের বিষয় হইল আইস মানব জাতির কুলে জন্ম নিয়া মানুষে যে এই কামটা করছে এটা তো মানুষের চাইতে পশুর চাইতেও আরও নিকৃষ্ট আমার মনে হয়। এই মুহূর্তে আমি দক্ষিণ দলাই সত্যগ্রাম জিপি উপস্থিত রয়েছি। গতকাল রাত 11টা থেকে 11:30টার সময় যখন নিশি রাতটাকে সবাই ঘুমে পড়ে যায়, তখন হঠাৎ করে শব্দ শুনে ঘরের লোক বাইর হন। দেখেন যে ওনার পাশের ঘরে, ওনার নিজের ঘর পাশে একটি ঘরে দাউ দাউ করে জ্বলছে। তখন তিনি আশপাশের মানুষকে ডেকে, কেউ আসেনি, এত রাত হয়ে গেছে, কে আসবে। কিন্তু কথাটা হলো এই কাজ, কেননা এখানে যতটুকু আমরা খবর পেয়েছি যে এখানের যে অবস্থা বা এখানে কারেন্টের কোনো সার্কিট বা কোনো সন্দেহ তারা করছে না। তারা শুধু একটা সন্দেহ করেছে কে বা কাহারা কিছু, যদিও তারা নাম উল্লেখ নাও করে তথাপিও তাদের কেউ সন্দেহ রয়েছে। যাই হোক, তারা এখনো এফআইআর করেনি, এখনো এফআইআর করবো। কিন্তু কথাটা হলো এই রকমের নির্দিষ্ট কাজ কে যে কারা করে তাদিগকে তারা বক্তব্যের মধ্যে এটাই উঠিয়ে আসে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। একজন হদরিদ্র পরিবার, শুধু এই গড়কে নির্মাণ করতে হলে কত টাকার প্রয়োজন সেটা আপনারা জানেন না। কিন্তু উনি দুঃখের সাথে একটি কথা উল্লেখ করেছেন, আমার গৃহ গৌবাদু পশু থেকে নিয়ে আমার অনেকগুলো সামান ছিল, আমার নিজের ছেলে শুধু বাইর হয়ে আসতে পারছে, কিন্তু বাকি কোনো জিনিস সেখান থেকে বাইর করা যায়নি। কিন্তু এখানে অনেক স্থানীয় মানুষ জড়ো হয়েছেন, কিন্তু একটা কথা বলছেন যে হদরিদ্র পরিবারের সাথে এরকমের কাণ্ড হয়েছে, যেহেতু আর কার সাথে না হয় বলে তিনি এই কথাটা উল্লেখ করেছেন। তো আমি এই চিত্রটা আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি, আপনারা বিস্তারিত সেই ভিডিও দেখতে থাকুন। একটা আমরা তো ঘুমাই গেছি গিয়া, তো হানি উনি খাইয়া আর একটা 11টার সময় বুঝলাম দমদমাইয়া বারে দিকে চা আগুনি লাগান দেখলাম। দেখিয়া দৌড়িয়া উঠেছি, পরে দেখি আমার ফুয়ার করো একলা রাতি গরু বাছুর, তো আর একলা রাতি আমার ফুয়ার করো ঘুমো। আর দমদমাইয়া দৌড়াইয়া বার হয়েছে, আমার ফুয়া লাখ লাগাইছে, আমরা কিতে হয়েছিল দৌড়াইয়া বার হইয়া লিখি ফুয়া দৌড়াইয়া বার হয়েছে। আর সব জিনিস করার একলা রাতি গরু ছাগল মুরুকা সব আসলো, সব জ্বলি গেছে, খালি মানুষও বার হয়েছে দৌড়িয়া, আর কোনটা পারছি না। আর পানি কাঞ্জিরও লাইন নাই আমরা, যে ফোন করতে আইতো এটাও কোনো লাইন নাই আমরা এবার। আর ও তো সব জ্বলিয়া গেল, ভুলাই গেছে। সন্দেহ আসে তো, কিন্তু তো আর কইতাম পারি না, দেখছি না। আমার নাম শাহরুল ফজল বড় বইয়া। রাইতে আমি ফুটি রেছি 10টা ধরা, 11টার সময় ধরছে আগুন। আমি বুঝাই আমার ফুয়া জ্বলি যাব হইয়া, ও দৌড়াইয়া বাড়াইতে কি গরু ছাগল আসা গরুগুলো হাতাই রসি বসে খাটিয়ে দিলাইছি, আর ফুয়াগু বাসে টানিয়ে ঘুমার। এবার রাতে দেখি আমার গড় জড়া ছাড়া আগুন লাগিয়ে একবারে সব জ্বলিয়া শেষে হয়ে গেছে একবারে। আর আমি তা বাঁচাইতে পারছি না, পানি জানি দিয়া তা খুলতে পারছি না, সব শেষ একবারে গড় বড় জ্বলিয়া বারে শেষ হয়েছে আমার। এফআইআর করছি না, করবো এখন পুরা করে গিয়ে আমরা এফআইআর করবো গিয়া। কালকে রাত্রে ধরো 11টা 11:30টার সময় আমি করে ভর্তি রয়েছি, তখন আমার ছোট ভাই এগুলোর কাছে ফোন মারছুন যে আমার বড় ভাই তাই তান গরু আগুন লাগিয়েছে। তখন আমি, তার নাম হইল গিয়া ফয়জুল হক বড়ভুইয়া, এটা জায়গা হইল গিয়া চট্টগ্রাম দরম। এরপরে আমি আইয়া দেখছি যে পুরা ঘরের মধ্যে আগুন লাগিয়েছে, কোনো কিছু বাহরবার মতো উপায় নাই। কে বা কাহারা লাগাইছে তখন আমরা কোনো মানুষ দেখছিও না। যাই হোক, মোটামুটি মানুষ কোনো স্রোত বারোইছুন ঘর থাকি। এরপরে মাল সামান আর কিছু বাহরতাম পারছি না, আমরা সব জলিয়া বসীভূত হয়ে গেছে। আর ওটা আমি মিডিয়ার মাধ্যমে আপনারা আনাইছি, এর লাগে কই এটা কে বা কাহারা লাগাইছে, এটা খুব নিন্দনীয় জিনিস। আইজ আমরা যদি হ্যাঁ সন্দেহ আছে, তবে এখন এটা তো হয়তো প্রকাশ করতাম পারিয়ান না, কারণ নিজের চৌকে দেখছি না হিসাবে, ওই হিসাবে আমরা প্রকাশ করিয়ার না। কিন্তু দুঃখর বিষয় হইল গিয়া আইজ এটা মানুষগুলো জন্ম নিয়া এরকম যে একটা কাজ করছেন, তারা ওটা আমার মনে হয় যে পশুর চাইতেও নিকৃষ্ট কাম করছেন। আর ইলা আইজ আমরা করছেন, ভবিষ্যতে হয়তো আরো মানুষের করতে পারেন। মিডিয়ার মাধ্যমে দেওয়া ওটা হইল ইলা
মানুষও সচেতন হইতার যাতে হইলা ভবিষ্যতে আমার লাগান বা আমার বাইর লাগান পরিবারের আর কেউ জানি ইলা ক্ষতিগ্রস্ত না হয়। এর লাগে আমি ওটা আপনারা মিডিয়ার মাধ্যমে দিয়ে আর কি ক্ষতিগ্রস্তর মধ্যে দেখো এক সাইডে এটা জ্বলিছে হইতে এটা তো মানে গড়র যে তাই তো কৃষক মানুষ হিসাবে কৃষি ক্ষেত্রে যা কিছু সামান লাগে গরু ছাগল মহিষ এর বাদে মরুকাও মনে হয় 20-25টা মরছই জ্বলি গেছন এটা। আর এক কুটাত মানুষ থাকুন আর এক কুটা বা মরুকা ওটা থাকুন আর হ্যাঁ গৃহপালিত জিনিস এটা কিচ্ছু বাহরা গেছে না সামান এটা লাখলি গড়ের সামান আসলো চিরা কাঠ আসলো এটা কিচ্ছু বাহরতাম পারি না। নাই না তো দমকল বাহিনীর খবর দিতাম না দমকল বাহিনী আওয়ারও কোনো রাস্তা নাই এর লাগে আমরা এটা মানে এই লাইনে গেছি না তো অতখানো